বিশ্ব মুসলমানের কাছে সবচেয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ স্থান হল সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা ঘর। প্রতিদিন বিশ্বের কোটি কোটি মুসলমান নামাজ আদায়ের সময় এই কাবার দিকেই মুখ ফিরিয়ে থাকেন। তবে জানলে বিস্মিত হবেন, এই কাবার গায়ে লুকিয়ে আছে ইতিহাসের ঝড় ঝঞ্ঝা, যুদ্ধ আর অগ্নিকাণ্ডের দগদগে স্মৃতি। সময়ের পরিক্রমায় একাধিকবার এই কাবাকে গড়তে হয়েছে নতুন করে, একাধিকবার বদলানো হয়েছে এর আকৃতিও। সেই ইতিহাসই তুলে ধরেছেন আরিফ হাসান। বিশ্বের মুসলিমদের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা। প্রতিদিন কোটি কোটি মানুষ নামাজে মুখ ফেরা এই ঘরের দিকে। হজ কিংবা উমরাতে এসে চোখের সামনে কাবা শরীফ দেখা যেন আজীবনের স্বপ্ন পূরণ। কিন্তু এই পবিত্র ঘরটি সবসময় বর্তমানের মতো ছিল না। ইতিহাসের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগে কাবা ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিকবার। আর প্রতিবার পুনর্নির্মাণের সময় এর আকৃতি নিয়েও ঘটেছে পরিবর্তন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম কাবা নির্মাণ করেন। প্রথম কাবার আকৃতি ছিল আয়তাকার। বর্তমানে কাবার উত্তর পশ্চিমে যেটুকু অর্ধচন্দ্রাকৃতির দেয়ালকে হিজর ইসমাইল বলা হয়, সেটিও মূল কাবার ভেতরের অংশ ছিল। অর্থাৎ আজকের কাবা আসলে ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত আসল আকৃতির চেয়ে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক বয়সে কাবার পুরনো দেয়াল দুর্বল হয়ে পড়ে। মক্কার কুরাইশরা নতুন করে কাবা নির্মাণের উদ্যোগ নেন। তারা সিদ্ধান্ত নেন নতুন কাবা তৈরি করার। তবে শর্ত ছিল, এ নির্মাণে শুধু হালাল উপার্জনের অর্থ ব্যবহার হবে। কিন্তু হালাল অর্থের সংকট দেখা যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় হালাল উপার্জন দিয়ে যতটুকু সম্ভব ততটুকুই নির্মাণ করবেন তারা। তবুও হারাম উপার্জনের অর্থ ব্যবহার করবেন না। ফলে অর্থের স্বল্পতায় তারা পুরো আয়তাকার অংশ নির্মাণ করতে পারেননি। হিজর ইসমাইল অংশটি বাদ দিয়ে কাবাকে ছোট করে চতুর্ভুজ আকারে দাঁড় করানো হয়। হিজরি 683 খ্রিস্টাব্দে ইয়াজিদের সেনারা মক্কা অবরোধ করে। তখন কাবা শরীফে আশ্রয় নিয়েছিলেন নবীর সাহাবী ও নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ চলাকালীন আগুন লেগে কাবার একাংশ ধ্বংস হয়ে যায়। কাবার ছাদ ও দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের পর ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবাকে পুনর্নির্মাণ করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাবাকে ইব্রাহিম আলাইহিস সালামের মূল আয়তাকার রূপে ফিরিয়ে আনেন। তিনি হিজর ইসমাইল অংশকেও কাবার ভেতরে যুক্ত করেন। এ সময় কাবা দেখতে অনেকটা ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার মতো হয়ে যায়। এর কিছুদিন পর